জ্ঞানী গ্রাম মানুষ। সবুজ পাহাড় এবং বাতাসের নদীগুলির মাঝখানে অবস্থিত একটি শান্ত গ্রামে কিরণ নামে এক বৃদ্ধ লোক বাস করত। তিনি ধনী ছিলেন না বা কোনো উপাধি রাখেননি, তবে প্রত্যেকে তাকে দাদা বলেছিলেন, ভালোবাসা এবং শ্রদ্ধার বাইরে। কিরণ তার শান্ত প্রকৃতি, দয়ালু হৃদয় এবং সাধারণ জ্ঞানের জন্য পরিচিত ছিল, যা গ্রামে অনেক সমস্যার সমাধান করেছিল। প্রতিদিন সকালে তিনি তার হাঁটার লাঠি নিয়ে বড় বট গাছের নিচে বসতেন, পথচারীদের হাসি দিয়ে শুভেচ্ছা জানাতেন। গ্রামবাসীরা প্রায়শই তাদের ঝামেলা নিয়ে তার কাছে আসতেন, পারিবারিক বিরোধ, কৃষিকাজের সমস্যা বা ব্যক্তিগত উদ্বেগ। তিনি ধৈর্য সহকারে শুনেছিলেন এবং পরামর্শ দিয়েছিলেন যে, যদিও সহজ, প্রায়শই ঠিক যা প্রয়োজন ছিল ঠিক তা হিসাবে দেখা যায়। একদিন কাছের শহর থেকে একজন ধনী বণিক গ্রামে এসে একটি কারখানা তৈরির জন্য জমি খুঁজছিলেন। তিনি গ্রামবাসীদের কাছে অর্থের প্রস্তাব দিয়েছিলেন, চাকরি ও অগ্রগতির প্রতিশ্রুতি দিয়েছিলেন। বেশিরভাগ প্রলুব্ধ হয়েছিল, তবে কিরণ চুপ করে রইল। বণিক অবশেষে কিরণের কাছে এসে বলল, বৃদ্ধ, আপনি কেন পরিবর্তনকে প্রতিহত করেন? আমার কারখানার সাথে আপনার গ্রাম সমৃদ্ধ হবে। কিরণ হেসে নদীর দিকে ইশারা করল। সেই নদীটি দেখুন, এটি আমাদের পান করার জল দেয়, খামার করার ক্ষেত এবং খেতে মাছ দেয়। যদি আপনার কারখানাটি এটি দূষিত করে তবে আমাদের অর্থ থাকবে, তবে জীবন নেই। বণিক ভ্রুনু, আপনি খুব সহজভাবে ভাবেন। অগ্রগতির ত্যাগ প্রয়োজন। কিরণ আলতো করে মাথা ঘুরে গেল। সত্য, তবে প্রতিটি ত্যাগ বুদ্ধিমান নয়। আমরা যদি শিকড়গুলি ধ্বংস করি তবে গাছটি পড়বে। তার কথাগুলি গ্রামে ছড়িয়ে পড়ে লোকেরা সাবধানে ভাবতে শুরু করে। তারা বুঝতে পেরেছিল যে অর্থ, পরিষ্কার বায়ু, জল এবং তারা প্রজন্ম ধরে যে শান্তি উপভোগ করেছিল তা প্রতিস্থাপন করতে পারে না। শেষ পর্যন্ত গ্রামটি অফারটি প্রত্যাখ্যান করেছিল। বছর কেটে গেছে, তাদের কাছের শহরটি ভিড় এবং দূষিত হয়ে উঠেছে, যখন গ্রামটি সবুজ এবং সুস্থ ছিল। দর্শনার্থীরা গ্রামবাসীদের কাছ থেকে কৃষিকাজ শিখতে এসেছিলেন এবং শিশুরা প্রকৃতি এবং প্রজ্ঞার মূল্য জেনে বড় হয়েছিলেন। এবং প্রতিদিন পুরানো বনান গাছের নিচে কিরণ এখনও বসেছিল, হাসছে, কারণ তিনি নায়ক ছিলেন না, তবে তিনি যা গুরুত্বপূর্ণ তা সত্যতার সাথে সত্য ছিলেন।